শুরু করতে চলেছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা 23। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। কেটে গেছে 5টা দিন, আর এর মধ্যে 4 দিন ছিল মেয়ের হসপিটালে। আসলে সেদিন সকাল থেকেই হঠাৎ করে জ্বর উঠেছিল ওর। শরীর কাঁপানো ভয়ানক এক জ্বর। এতে বাচ্চাদের মতো করে কাঁদতে থাকে মেহের। অস্থির হয়ে ওঠে নিজ দেশে ফিরে যাবার জন্য। মেহতাব যতই বোঝায়, যতই বলার চেষ্টা করে, কিছুতেই কাজ হয় না। অবশেষে বাধ্য হয়ে সেদিনই রওনা দেয় তুরস্কের উদ্দেশ্যে। তুরস্ক পৌঁছেই মেহেরকে এয়ারপোর্ট থেকে সরাসরি ভর্তি করা হয় হসপিটালে। জ্ঞানহীন অবস্থায় জ্বরের ঘোরে একেবারে নাজেহাল ও। মেহেরের শরীরটা এমনই, সামান্য জ্বর হলে মৃত্যুর ছায়া ঘিরে ধরে। আর এখন এই অসুস্থতার মূল কারণ মেহতাবের পাগলামি, তার উন্মাদনা। গতরাতে হসপিটাল থেকে ফিরেছে মেহের। মেহতাব এখনো ভয়েই আছে। এমন কাণ্ড সে জীবনে প্রথম দেখল। বর্তমান রুমে নিস্তব্ধতা কিছুটা, বাইরে রোদের ঝিকিমিকি, অথচ এ ঘরে একটা ভারী চুপচাপ বাতাস জমে আছে। বেডে এক কোনায় মেহের ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। অসুস্থতা এখনো পুরোপুরি কাটেনি, মনটাও কেমন উদাস। আর ওদিকে মেহতাব আয়নার সামনে দাঁড়িয়ে গলায় সেমাক জড়াচ্ছে গ্যাং ক্লাবে যাবে বলে। তবে যাওয়ার আগে নিজের হাতে রান্না করে ফেলেছে মেহেরের প্রিয় খাবার, সঙ্গে কফি। মেহেরকে কফির কাপ হাতে এগিয়ে দিলেও সে মুখ ফিরিয়ে নেয়, পরে খাবো। শুধু এটুকু বলেই আবারও ফিরে যায় নিজস্ব নীরবতায়। মেহতাব বুঝতে পারে মেহেরকে এখন জোর করে খাওয়ানোটা ঠিক হবে না, তাই খাবার শেষ করে আবারও প্রস্তুত হতে থাকে। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে মেহের এক ফালি চোখ বের করে চুপচাপ তাকিয়ে আছে মেহতাবের দিকে। মেহতাব আয়নায় চোখ রেখেই বুঝতে পারে একজোড়া তৃষ্ণার্ত চোখ ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে মুচকি হেসে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। চোখে পড়ে মেহেরের দৃষ্টিতে। এটা দেখে একটা মুচকি হাসি ঠোঁটের কোণে খেলে যায়। ধীরে ধীরে এগিয়ে আসে মেহেরের দিকে। চুপচাপ এসে পাশে বসে। নরম করে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয় ওর মুখের ওপর থেকে। তারপর ওর কপালে হাত রেখে কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, ঠিক লাগছে? মেহের জবাব দেয় ধীরে, একদম ফিট, একদম। মেহতাব এটা শুনে এবার ঠোঁটে একটু চওড়া হাসি নিয়ে হালকা ঝুঁকে পড়ে ওর দিকে। মেহতাব নিজের দিকে আসতে দেখে মেহেরের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। মেহতাবের বুকে নিজের 2 হাত ঠেলে দিয়ে বলে ওঠে, দূরে থাকুন অসভ্য পুরুষ। ভুলে যাবেন না, আমি 4 দিন হসপিটালের বেডে শুয়েছিলাম একমাত্র আপনার জন্য। কিন্তু মেহতাব পাত্তাই দেয় না মেহেরের এই রাগকে, শুধু হাসে। তারপর ওর ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলে, আরো 8 দিন থাকলে সমস্যা কি? হাজব্যান্ডের জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করতেই পারো। এরপর আর কিছুই বলে না ও, শুধু এক ঝটকায় ঠোঁট রাখে মেহেরের গলায়। মুহূর্তেই বরফ হয়ে যায় মেহের। চোখে বিস্ময়, ঠোঁটে কোনো শব্দ নেই। মেহতাবকে সরাতে চেষ্টা করে, কিন্তু মেহতাব ওর 2 হাত ধীরে ধীরে নিজের হাতে বন্দি করে নেয়। একটা শক্ত মায়ার জালে আটকে নেয় তাকে। মেহতাব আরো কাছে আসে মেহেরের, ধীরে ধীরে ডুবে যেতে থাকে মেহেরের ভেতর। আর মেহের, ও যতই বাধা দিতে চায় পারে না মেহতাবের সাথে, তাই অসহ্য সেই অনুভূতিগুলোকে সহ্য করে নেয়। নীরব ঘরে একটা হালকা শ্বাস ফেলা শব্দ ছাড়া আর কিছুই নেই এখন। কই, মেহতাব তো বলেছিল সে ক্লাবে যাবে, কিন্তু সে তো এখন অন্য এক আগুনে পড়ছে। এ আগুনের নাম নেই, ঠিকানা নেই, শুধু আছে এক অবাধ্য উন্মাদ ভালোবাসা। ইরানের এক সুবিশাল 5তলা হোটেলের 25 তলার জানালার পাশে বসে আছে একজন। নাম তার ক্রাউন এলিয়াস। চোখে সানগ্লাস, পায়ে ব্ল্যাক কাশ্মীরি শাল। তার সামনে রাখা এক গ্লাস রক্তরঙা ওয়াইন। হাতে ধরা তার এক ফ্রেমে বাঁধানো ছবি, একজন নারীর ছবি। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না নেকাবের জন্য, কেবল চোখ দুটি স্পষ্ট, গম্ভীর, চঞ্চল, ছুঁয়ে দিলে পুড়িয়ে দেওয়া সেই চোখ। পুরো মুখ ঢাকা নিকাবে, হিজাবের ওপর সাদা কালো চেক সেমাক বাঁধা। একটি ঘোড়ার গলায় হাত রেখে ছবি তোলা সেই ছবিটি। পুরুষটি, যার নাম ক্রাউন এলিয়াস, ছবির ওপর আঙুল বলিয়ে দিতে দিতে এক শয়তানি হাসি দিয়ে বলে, শুনেছি হাজব্যান্ডের সাথে দুবাই ট্যুরে গিয়ে ঠিক হয়ে গেছো। উফ, আফসোস, নিশ্চয়ই সেই পশু তোমার সাথে অনেক টাফ কিছু করেছে।
ইস, তুমি যদি আজ আমার সাথে থাকতে, তোমায় ফুলের মতো যত্ন করে রাখতাম। এটা বলে একটা বিষণ্ণ বিষাক্ত হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে গিয়ে বিশাল কাঁচের জানালার সামনে থামে। এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতে সেই ছবিটি নিয়ে কিছু সময় দাঁড়িয়ে রয়। তারপর এক ঢোক নিয়ে গলায় ঢেলে দেয় সেই তেতো সেই অনুভূতি, আর তিক্ত সুরে বলে, মেহতাব সিদ্দিক, ইউ আর সো লাকি। কারণ যার শুধু চোখ দেখেই আমি পাগল হয়ে গেছি, তুই তাকে ছুঁতে পারছিস, তাকে ভালোবাসছিস, তার উষ্ণতা অনুভব করছিস। ইউ আর সো ড্যাম লাকি। এরপর এক ঢুকে পুরো ওয়াইন গিলে নেয়, দাঁত খিচিয়ে বলে, আমি ক্রাউন এলিয়াস। চোখ যার উপর পড়েছে সে শুধু আমার হয়েছে। তোমায় পেতে যদি শতযুদ্ধও করতে হয় তবুও আমি রাজি, বিকজ আই ওয়ান্ট অনলি ইউ, জাস্ট ইউ তোবা। তারপর হঠাৎই তাড়াতাড়ি গিয়ে বেড থেকে ফোন তুলে নেয়। ফোনে ডায়াল করে বলে, কায়রন নেভ, আমি আসছি, আগামীকালই তুর্কি, রেডি থাকো। ওপাশ থেকে হেসে উত্তর আসে, ওকে। তবে মেহতাব সিদ্দিককে কিন্তু এখন ওর বউয়ের হাতেই কূপ খেতে হবে। ইলিয়াস মুচকি হেসে বলে, অফকোর্স খেতে হবে। ওর রক্ত নিজের শরীরে মেখে আমি ওর বউকে নিজের করে নেব, আর সেই রক্তের পাশে শুয়ে আমাদের ফার্স্ট নাইট স্পেন্ড করব। কায়রন একটু চুপ করে থেকে বলে, নারীর কি অভাব আছে? তুমি এক ইশারায় শত নারী পাবে, তবু কেন মেহতাবের ছোঁয়া সেই নারীকে বিয়ে করবে তুমি? এ কথায় ইলিয়াসের চোখ লাল হয়ে ওঠে রাগে, তবে গলা শান্ত। ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলে, ওই নারী যদি হাজার পুরুষের ছোঁয়াও পায় তবুও আমি তাকেই চাই, বিকজ হি ইজ মাইন, অনলি মাইন। ফোনের লাইন কেটে যায়। ইলিয়াস ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। চোখে দুর্বার আকাঙ্ক্ষা, ঠোঁটে ডেবিলি হাসি এনে বলে, আমি আসছি মাই ফ্লাওয়ার, তোমায় নিয়ে সংসার করার জন্য, তোমার সন্তানের বাবা হওয়ার জন্য, আর তোমার হাজব্যান্ডের কবরের পাশে তোমার নতুন জীবন শুরু করার জন্য। মেহের ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। মেহতাব আর যায়নি কোথাও, বাড়িতেই আছে। মেহের শুয়ে আছে বেডে হেলান দিয়ে। আজ আবারও হয়তো জ্বর উঠবে, আর তার কারণ মেহতাব। কান্নার করার পর ছেড়েছে। কান্না করতে করতে মাথা ধরে গেছে মেহেরের। সে ভাবেনি মেহতাব এতটা উন্মাদ হবে। এখন নিজেকে নিজেই গালি দিচ্ছে। কেন যে মেহতাবকে নিজের মধ্যে মিশিয়ে নিল? মিশন শেষ হওয়ার আগে না মেহতাব ওকে শেষ করে ফেলে। এই মেহতাব সবসময় বলে কন্ট্রোল ইজ এভরিথিং, বাট ও যে হালতটা করে মেহেরের সাথে, তা বলার বাহিরে। মেহতাব মান্তি তৈরি করে, সাবধানে ময়দা ছেঁকে নিয়ে শুরু করে ডো মাখানো। একটানা 10 মিনিট ধরে মাখে ডো, তারপরে ভিজে কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর কাটিং বোর্ডে রাখলো কিমা। লালচে টাটকা গরুর মাংসের সাথে পেঁয়াজ কুচি, সামান্য লবণ, অল্প গোলমরিচ এবং একটু শুকনো পার্সলে মিশিয়ে নেয়। ডোটা বেলে পাতলা করে নেয়। তারপর ছুরি দিয়ে কেটে কেটে ছোট ছোট চৌকো করে ফেলে। এক একটা টুকরো হাতে নিয়ে মাঝখানে সামান্য কিমা দিয়ে সেটা ভাঁজ করে দিয়ে ছোট ছোট মান্তির আকৃতি বানায়। সবগুলো মান্তি বানানো হয়ে গেলে ফুটন্ত পানিতে সেদ্ধ করতে দেয়। ওপাশে কড়াইয়ে গলিয়ে নিচ্ছে মাখন, যাতে দিয়ে দেয় শুকনো মরিচ আর একটু পুদিনা পাতা। মাখনের ঝাঝালো গন্ধ ভরে ওঠে ঘর জুড়ে। এক পাশে রসুন কুচি দিয়ে দইটা ঘেঁটে রাখে, যা খাবারের শেষে দেবে। ঠান্ডা আর স্নিগ্ধ একটা ছোঁয়া এনে দিবে। সবকিছু প্রস্তুত হওয়ার পরে মেহতাব সাজিয়ে ফেলে প্লেট। সাদা সিরামিক প্লেটের মাঝখানে ছোট ছোট মান্তি, তার উপর ঘন দই, সবশেষে লাল মরিচ মাখনের উষ্ণ ঝর্ণা। খাবারটা নিয়ে আসে রুমে। এসে দেখে মেহের বসে আছে। ওকে দেখে মেহের কিছুটা অভিমানের অভিনয় করে চোখ সরিয়ে নেয়। মেহতাব এটা দেখে মুচকি হেসে নিঃশব্দে পাশে এসে বসে মেহেরের। খেয়ে নাও সুইটহার্ট। মেহের কিছু বলে না, চুপচাপ তাকায় মেহতাবের দিকে। তারপর রেগে নিজের গলা, গাল, কানের লতি দেখিয়ে বলে, বাল ডাকবেন না আমায় একদম। কি করেছেন দেখুন এসব, আমার সাথে দেখুন। মেহতাব এক টুকরো মান্তি চামচে তুলে মেহেরের মুখে দিয়ে বলে, আমি বলেছিলাম আমার অল্পতে মন ভরে না। মেহের চমকে ওঠে। খাবারটা খেয়ে মারাত্মক স্বাদে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু মেহতাবের কথা শুনে চটে গিয়ে বলে, হ্যাঁ আমি মরে যাই, মরে গেলে আপনার মন ভরবে। এই যে অবস্থা করেন, মরে যাব আমি, সত্যিই মরে যাব।
মেয়েটা মেহেরকে এক ধমক দিয়ে বলে, চুপ কর বেজাতের বাচ্চা, এগুলো সব মেয়েদেরই সহ্য করতে হয়, এটাই ভালোবাসা। এতে তুই মরে যাবি কেন? বাপ শয়তানি করে এত টাকা উপার্জন করে কি তোকে খাওয়ায়নি? এত দুর্বল কেন তুই? মেহের দাঁত চেপে বলে, যা বলার আমায় বলুন। আমার আব্বুকে কেন টানছেন আপনি? আমার বাপ তো আমায় খাওয়ায়নি, কিন্তু আপনার বাপ তো ঠিকই আপনাকে খাইয়েছেন, খাইয়ে সান্ডা গুন্ডা বানিয়েছেন, আর এখন আমার দম বের করছেন আপনি। মেহেতা মেহেরের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, খাবার কেমন হলো বলো, অনেক কষ্ট করে বানিয়েছি। মেহের এটা শুনে ভ্রু কুঁচকে কিছু সময় কি ভাবে, তারপর বলে, মন্দ হয়নি, ভালোই হয়েছে। মেহতাব এটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেহেরের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, ঔষধ খেতে হবে তোমায়, নয়তো জ্বর চলে আসবে আবার। মেহের মাথা তুলে তাকিয়ে বলে, আমার সাথে এমন করবেন না বলুন, খুব কষ্ট হয় আমার। মেহতাব মেহেরের চোখের দিকে তাকিয়ে বলে, আমার উন্মাদগিরি তোমাকেই সহ্য করতে হবে, এখনো কিছু করিনি বুঝলে। মেহের চুপসে যায়, দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, কিছু সময় আমরা নিজের ধ্বংসের আয়োজন নিজেরাই করি। মেহের মেহতাবকে জিজ্ঞেস করে, আপনি না কোথায় যাবেন? মেহতাব এটা শুনে খানিক চমকে গিয়ে বলে, যাব, তবে রাতে। হঠাৎ এমন প্রশ্ন যে? মেহের এটা শুনে বলে, রাতে কিন্তু আপনি আমার কাছে আসতে পারবেন না, মনে রাখবেন। মেহতাব মুচকি হেসে বলে, রাতেরটা রাতেই দেখা যাবে, এখন আগামী মুহূর্তের কথা ভাবো। মেহের চমকে গিয়ে বলে, ঠ্যাং ভেঙে দিব আর আমার দিকে হাত বাড়ালে। মেহতাব মুচকি হেসে উঠে দাঁড়ায়, খাবারের প্লেটটা হাতে নিয়ে বেডের পাশে টেবিলে রাখে, মেডিসিন নিয়ে ওকে খাইয়ে দেয়। মেহের পানিটা খেয়ে গ্লাসটা মেহতাবের হাতে দিয়ে ঘুমাতে ফিরছিল, ঠিক তখনই মেহতাব ওর হাতটা ধরে আটকে দেয়। মেহের চোখ বড় বড় করে তাকিয়ে বলে, না না, আমি মরে যাব। মেহতাব হেসে ফেলে, কিছু না বলে চুপচাপ মেহেরকে নিজের দিকে টেনে নিয়ে ওর পাশে শুয়ে পড়ে। এরপর ওর কোমরে হাত রেখে নিজের বুকে চেপে ফিসফিস করে বলে, মরে গেলে জানাজা পড়ে নেব, সমস্যা কি? মেহের লজ্জায় চোখ বন্ধ করে মেহতাবের বুকের ওপর মাথা রাখে, কাঁপা কাঁপা গলায় বলে, তোর ভয় পেয়ে গিয়েছিলাম। মেহতাব এবার মেহেরের কপালে এক টানা চুমু এঁকে দেয়, তারপর ওকে নিজের বুক থেকে আলতো করে সরিয়ে বাইসে সরিয়ে দেয়। ওর চোখে চোখ রেখে ঠোঁটে এক রহস্যময় হাসি এনে বলে, ভয়টাকে সত্যি করে দিই, কি বলো? মেহতাবের এই কথায় মেহেরের নিঃশ্বাস গুলিয়ে যায়, বুক ধকধক করতে থাকে, কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়তে নেয়। কি বলছে মেহতাব? সত্যি কিছু করে ফেলবে নাকি? মেরে ফেলবে নাকি তাকে? মেহের কিছু বলতে নিবে, কিন্তু তার আগেই মেহতাব নিজের অধর দিয়ে ওর ঠোঁট চেপে ধরে, এক টানা গভীর চুমুতে ডুবে। মেহের নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু পারছে না, ভালোবাসার আবেশে ও হারিয়ে যাচ্ছে। মেহের কেঁপে কেঁপে বলে, মেহতাব নিজের কন্ট্রোলে আসুন প্লিজ, কি করছেন আপনি? মেহতাব তখন ওর কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, আমি কন্ট্রোল হারাই না, যা করি সব সজ্ঞানেই করি, কন্ট্রোললেস তো কাপুরুষরা হয় সুইটহার্ট। এরপর মেহেরের গলায় আরেকটা চুমু আঁকে, গভীর স্নিগ্ধ ভালোবাসায় মোড়ে। চারিদিকে শুধুই পানি, সবুজ নীল সমুদ্র আকাশের বুক ছুঁয়ে গেছে, বহুদূর পর্যন্ত কোনো তীর নেই, নেই কোনো সারা শব্দ, শুধু ঢেউয়ের একটানা গর্জন আর বাতাসের হুহু আওয়াজ। সেই নিশ্চিম নীল জলের মধ্যে একটা মাঝারি আকৃতির বোট, যা আস্তে আস্তে দুলছে। বোটের মাঝের খোলা অংশে রাখা আছে একটি চেয়ার, আর সেই চেয়ারে রশি দিয়ে শক্ত করে বাঁধা তুড়ি, মানে মেহতাবের ছোট বোন। ওর চোখে আতঙ্ক, ঠোঁট কাঁপছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ভার্সিটি থেকে বেরিয়েছিল, তারপর চোখ খুলে দেখে এখানে। তুড়ি জড়ানো গলায় সামনের জনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভাই রে, আমায় কেন এখানে নিয়ে এসেছেন? আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই। কিন্তু প্রশ্নের কোনো জবাব দেয় না লোকটা, বরং এক ঝাঁকুনির মতো ধমক দেয় সে, চুপ করে বসে থাক, বিয়ের আগে কোনো কথা বলবে না। তুড়ি থমকে যায়, ভয়ে কুঁকড়ে ওঠে, বিয়ে? কার বিয়ে?